বন্ধুরা স্পোর্টস নলেজে তোমাদেরকে স্বাগতম। আমি তিনটা ব্যাপারে কথা বলবো। প্রথমত নির্লজ্জ দুটা প্লেয়ারের কথা বলবো এবং একটি নির্লজ্জ টিম ম্যানেজমেন্টের কথা বলবো। তোমরা আমার সাথেই থাকো প্লিজ, কিছুটা মুহূর্ত আমার সাথেই থাকো। তোমাদেরকে আজকে আমি ক্লিয়ারলি বলি, দেখো বাংলাদেশের ক্লিয়ার সেমিফাইনাল খেলার একটা ইকুয়েশন ছিল। 23 বলে লাগে 52 রান, যখন লিটন দাস ব্যাক টু ব্যাক দুটো চার মারলো 23 বলে 52 রান, যেখানে আমাদের উইকেট ছিল 5টি। তারপরে দেখো এর পরের ওভারটা মাহমুদুল্লাহ কি করলো, 19 বলে লাগে হচ্ছে যে 43 রান, এইরকম একটা সিচুয়েশন ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ 5টা ডট বল খেললো, মানে 5 ডট বলস, যেখানে তোমার পসিবিলিটি আছে, ক্লিয়ার পসিবিলিটি আছে। মাহমুদুল্লাহ আছে, লিটন দাস আছে, সেট ব্যাটসম্যান আছে, রিশাদ হোসেন আছে, যে কিনা লাস্ট ম্যাচেও ব্যাক টু ব্যাক 3টা 6 করেছিল। সে যদি 3টা 6 করে, দেখো 3টা 6 মারলে কিন্তু রান কিন্তু 40 থেকে কিন্তু ইজিলি ধাপ করে কিন্তু 20-এ নেমে যায়। আর 2টা 6 তো আমরা দেখেছি রে ভাই, তহিদ হৃদয়কে করতে দেখেছি, লিটনকেও দেখেছি, রিশাদ হোসেনকেও দেখেছি, যে 2টা 6 তো মারাই যায়, এমন না যে ইম্পসিবল, দের ইজ এ পসিবিলিটি। বাট মাহমুদুল্লাহ কি করলো ওই ওভারে, মানে 19 বলে যখন 43 রান লাগে, সে কি করে 5টা ডট বল দিল এবং একটা 4 হলো, এবং কোনো ইন্টেন্ট নিয়ে খেলে নাই। সে যে আইসা যে আগে আসে যে 4 মারবে 6 মারবে, সেই রকম কোনো কিছু করে নাই। পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ যদি কোনো প্লেয়ার থাকে মাহমুদুল্লাহ রিয়াদ। কেন এই কথাটি বলছি, লাস্ট ম্যাচে সে 12 বলে 13, 7 বলে 8, 8 বলে 10, যেখানে আমাদের ওভার প্রতি রান লাগে 10 থেকে 12। ভাই এটা কি একটা মোস্ট এক্সপিরিয়েন্স সিনিয়র প্লেয়ার থেকে কি আমরা এটা এক্সপেক্ট করতে পারি? পৃথিবীর সবচেয়ে জঘন্য টি-20 প্লেয়ারের ক্যাটাগরিতে পড়ে মাহমুদুল্লাহ, তার জীবনে তারা নেওয়াই উচিত না। বাংলাদেশের মতো কাপুরুষ টিম ম্যানেজমেন্টের দ্বারাই এটি পসিবল। লিটন দাস হাসছে যখন বৃষ্টি হচ্ছে, মানে আমার মতো মানুষ যখন দেখতে পাচ্ছি যে 8 ওভারে 80 লাগে, 7 ওভারে 70 লাগে, 6 ওভারে 74 লাগে, 5 ওভারে 62 লাগে, এরকম সিচুয়েশন থেকে আমরা স্বপ্ন দেখছি কিভাবে সেমিফাইনাল খেলবে। আর এই মানুষগুলা, এই ক্রিকেটারগুলো মাঠে বসে বৃষ্টি যখন হচ্ছিল সে হাসছে, তার কিরকম মিনিমাম কোনো লজ্জাবোধ নাই? তার কি মিনিমাম লজ্জাবোধ নাই? সে কয়েকটা রান পেয়েছে বলে সে হাসছে, মানে হাসছে বলতে যে সে আজকে ভালো করেছে, বিষয়টা কি এরকম যে সে তার ইন্টেন্টটা তুমি বোঝার চেষ্টা করে। এই জন্য লিটন দাসের মতো প্লেয়ার বাংলাদেশের যে ওপেনিং স্লট, কেন যে আসলে অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার মতো যে মনে করো যে বড় বড় মাপের ক্রিকেটার হতে পারে না, দিস ইজ দ্য অনলি রিজন। তাদের মনের মধ্যে কোনো আক্ষেপ নাই, দুঃখ নাই, কষ্ট নাই। আমি নিজেই মানতে পারতেছি না যে সেমিফাইনালের স্বপ্নটা এত চূড়ান্তভাবে ছিল, এত ভালোভাবে ছিল। 23 বলে ভাই 52 রান, তুমি চিন্তা করো 2টা 6 হলে কই হয়ে যায়, রানটা হয়ে যায় 40 রান। 2টা 6, আমি বলছি না যে ব্যাক টু ব্যাক, তুমি 23 বলের মধ্যে তুমি চিন্তা করো 2টা 3টা 6 হলে কিন্তু বলের থেকে রানের ব্যবধানটা কত কমে যায়। কিন্তু কি করলো মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, একবারে 5টা ডট, এবং সে 4 ছক্কা মারে কোনো ট্রাই করে নাই। পরের ওভারটাতে এসে খেলাটা তো পুরো ধ্বংসই করে দিল। যখন 13 বলে রান লাগে হচ্ছে তোমার 38 রান 37 রান, তখন তো খেলাটা নষ্ট করে দিল। তারপরে লিটন দাস একটা দুটো বলে সিঙ্গেল কেন নেওয়ার ট্রাই করলো, যখন ফেস করলো প্রথম বল থেকে তো 6 মারা ট্রাই করবে। আমরা জিতে কি করবো তুমি আমাকে বুঝাও ভাই, আমি জিতে করবোটা কি? হাতুড়ি সিং বলে যে আমরা নাকি সুপার 8-এ কোয়ালিফাই করাতেই নাকি এটা আমাদের জন্য একটি বোনাস। পৃথিবীর নির্লজ্জ যদি কোনো কোচ থাকে সেটা হচ্ছে হাতুড়ি সিং। পৃথিবীর নির্লজ্জ প্লেয়ারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। আজীবনের জন্য তার প্রতি আমার রেসপেক্ট, মিনিমাম রেসপেক্ট আজকে নাই। লাস্ট ম্যাচেও যেটা আমি দেখলাম, আজকেও তার মধ্যে সেই ইন্টেন্টটাই দেখলাম। লিটন দাস কি জন্য আসলে বড় মাপের প্লেয়ার হতে পারে না, বড় মাপের ওপেনিং ব্যাটসম্যান হতে পারে না, বড় মাপের কনসিস্টেন্সি তার মধ্যে নাই, বিকজ হি হ্যাজ নো রেসপেক্ট। যদি রেসপেক্ট একটা দেখো, আমি একটা অর্ডিনারি পার্সন, নর্মাল একটা পার্সন হয়ে আমি মানতে পারছি না যে সেমিফাইনালের স্বপ্নটা আমরা কিভাবে নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। 23 বলে 52 রানের ভাই, ইটস কোয়াইট পসিবল। 19 বলে 43 রান, কোয়াইট পসিবল। অ্যাটলিস্ট ট্রাইটা তো করবা। আর কেন টিম ম্যানেজমেন্ট তোমার রিশাদ হোসেনটা আগে পাঠালো না? রিশাদ হোসেন আউট হয়ে গেল প্রথম বলে 6 মার থেকে। ভাই আউট হয়ে যা ভাই, আউট দিয়ে করবোটা কি? আমি 6 মারের ইন্টেন্ট যদি না থাকে, আমাকে টিম ম্যানেজমেন্ট থেকে বলে দিলেই কি আমি 19 বলে 43 রানে নেওয়ার ট্রাই করবো না? মাহমুদুল্লাহকে বলে দিলে, আমি জানি না টিম ম্যানেজমেন্ট বলেছে কিনা, মাহমুদুল্লাহর মতো নির্লজ্জ প্লেয়ার আমার জীবনে, আমার চোখে, আমার দৃষ্টিকোণ থেকে আমি জীবনে কোনো মিনিমাম, মানে 1 ফুটে মিনিমাম রেসপেক্ট মাহমুদুল্লাহর দিকে আমার নাই। তার যে 2টা ম্যাচে যে তার পারফরমেন্স, আমার কথা হচ্ছে যে উইদাউট ইন্টেন্ট ইউ কান্ট বি এ প্লেয়ার। তুমি আউট হয়ে যাও। রিশাদ হোসেনের প্রতি আমার এত রেসপেক্ট বেড়ে গেল যে সে না আমার পরে 6 মারা ট্রাই করলো, আউট হয়ে গেছে, ডাজেন্ট ম্যাটার, উই নিড টু উইন।
যখন তোমার 12 বলে 43 রান 12 ওভার শেষ হয়ে যাবে, তখন তুমি ট্রাই করো সিঙ্গেল দিয়ে জেতার জন্য। তুমি হারো জিতো আমাদের কোনো যায় আসে না, উই নিড টু কোয়ালিফাই ফর সেমিফাইনাল। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একটা নির্লজ্জ, বাংলাদেশ ক্রিকেটারের নির্লজ্জ, বাংলাদেশের সবচেয়ে বড় নির্লজ্জ বলা মাহমুদুল্লাহ রিয়াদ এবং আমি বলবো লিটন দাস, এই যে সেমিফাইনালের থেকে যে ছিটকে যাওয়ার পরে সেইভাবে যে বেহায়ের মতো আসছে। আরেকটা নির্লজ্জ প্লেয়ারের কথা বললাম, যে আসলে কি জন্য যে সে আসলে বাংলাদেশের বড় স্টার হইতে পারে না, সে যে বিশ্ব ক্যাটাগরিতে যে কেন বেস্ট ওপেনার হইতে পারে না, দিস ইজ দ্য অনলি রিজন, বিকজ দে ডোন্ট হ্যাভ এনি পেন ওয়েন দে কান্ট পারফর্ম ফর দ্য টিম, দে আর পারফর্মিং ইন এ ওয়ার্স সেন্স। You intend to qualify, you are not trying, though we have the platform, we have the set platform, 7 বলে 72 রান, 8 বলে 80 রান, ভাই এটা কি ট্রাই করা যায় না? সিরিয়াসলি ইট ওয়াজ এ ক্রাইম।